গাজা থেকে ফিলিস্তিনিদেরকে অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজার বাসিন্দাদের এলাকা ছাড়া করতে নতুন একটি সরকারি অধিদপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বিস্তারিত রাইহান মুন্সির প্রতিবেদনে। পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন চায় ইসরায়েল। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ট্রাম্পের এমন পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাত করতে একটি সরকারি অধিদপ্তর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। স্বেচ্ছায় গাজা ছেড়ে যেতে ইচ্ছুক বাসিন্দাদের একটি সহায়তা প্যাকেজ দেওয়ার কথাও জানান তিনি, যার মধ্যে গাজা ছেড়ে যেতে সমুদ্র, আকাশ ও স্থলপথে বিশেষ ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করা হয়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরও 1000 অবৈধ ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে আসা ইসরায়েল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফরাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে ইসরায়েল সরকার। ইসরায়েলি ওয়াচডগ পিস নাওয়ের তথ্য মতে নতুন এসব আবাসন তৈরির ফলে অঞ্চলটিতে প্রায় 40% ইহুদি জনসংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে 5 লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছে অঞ্চলটিতে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করছে আরব দেশ ও মানবাধিকার সংগঠনগুলো। একই সঙ্গে একে জাতিগত নির্মূল হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।